বিগত বেশ কিছুদিন ধরে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে। জিনাতের পুরুষ সঙ্গীকে পাকড়াও করতে নাজেহাল হয়ে উঠেছিল ঝাড়খণ্ড বন বিভাগ। আশঙ্কা ছিল ঝাড়খণ্ড পেরিয়ে বাঘ পুরুলিয়ায় প্রবেশ করতে পারে, আর সেই আশঙ্কাই সত্যি হলো। ঝাড়খণ্ডের রয়্যাল বেঙ্গল টাইগার পুরুলিয়ার বান্দোয়ানে। ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় চলে এসেছে বাঘটি। 12 দিন ধরে জিনাতের পুরুষ সঙ্গী ওই রয়্যাল বেঙ্গল টাইগার ঝাড়খণ্ডের প্রায় 30 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে চরকি পাক খায়। তারপর জিনাতের ফেলে আসা ডেরার কাছে পুরুলিয়ার বান্দোয়ানের যমুনাগোড়ার জঙ্গলে রবিবার ভোরে বাঘটি পা রাখে বলে কংসাবতী দক্ষিণ বন বিভাগ সূত্রে জানা গিয়েছে। তবে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটি আরও একটু এগিয়ে জিনাতের অস্থায়ী ডেরা রাইকা পাহাড় হয়ে ঝাড়গ্রাম বন বিভাগের বেলপাহাড়ির বাঁশপাহাড়ি রেঞ্জের মানিয়াডি জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু সেখান থেকে বান্দোয়ানের যমুনাগোড়ার জঙ্গলে ফিরে এসেছে নাকি ঝাড়খণ্ডের পথ ধরেছে, তা আপাতত বুঝে উঠতে পারছে না বন দপ্তর। এতে আবারও নতুন করে রয়্যাল আতঙ্ক পুরুলিয়ার বান্দোয়ান সহ ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। এই বাঘের সঠিক অবস্থান জানতে বান্দোয়ানে পৌঁছে যান কংসাবতী দক্ষিণ ও পুরুলিয়া বন বিভাগ। অন্যদিকে বান্দোয়ানের সীমানায় ঝাড়গ্রাম বন বিভাগেও তৎপরতা শুরু হয়েছে। বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে অরণ্য ভবনেও। এই বাঘটিকে কিভাবে বাগে আনা যায় তার রূপরেখা তৈরি করতে বন বিভাগের কর্তারা বৈঠকে বসছেন বারবার। বাঘের আগমনের খবর চাউর হয়েছে বান্দোয়ান বনাঞ্চলের যমুনাগোড়া এলাকায়। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বেশ কয়েকজন, তবুও আতঙ্কিত নন গ্রামবাসীরা। এরকম কাদা জায়গা, এত বড় বড় মানে বাঘের এই হতো, অন্য কিছু তার কেউ নেই। একদিন পেয়েছিলি তো আগে নেই জঙ্গলে বাঘ, 2-3 দিন হইল। আমি তো বাগালি করি না, কালো ফোটা নাই কে হলুদ হলুদ কালো হলদে কালো আর সাড়া সাড়া গিয়ে সামনা দাগ আছে, সামনা সামনা। কেমন কেমন দাগ? কি রঙের? হলুদ রঙের, সাদা রঙের না ওই কালো রঙের? কালো রঙের। কালো। হ্যাঁ, এরকম ভাব দেখাচ্ছে। তো ছাগল ছিল তো আমি পিছনে আছি, তো বাঘটা পালাচ্ছে বসে। আমি এই লাঠি, আমার লাঠি আছে, দমে ওই ঝুড়িগুলা ঢাড়াচ্ছি, সেরকম পালাইলো ওই ধরে। আরো এটা আমার হাইলা দেবো ফুটরায় দমে, তো তখন আমি বলছি কি আসেছে। ছাপগুলো কবে পাইছো? আজকে? আজকে সকালে আমি ওই ধরো ধান ফেলেছে, বীজ ফেলেছে, তখন সকালে গেছিলি। সকালে কতগুলো জায়গাতে ছাপ আছে? মোটামুটি ওইখানে তো এরকম জায়গা না, এরকম মাটির জায়গা, এরকম কাদা জায়গা, এরকম কাদা জায়গা, এটা তো কোনো নাইছে ওইটা এরকম। পায়ের ছাপটা কখন দেখলেন? সকালে আমি দেখি নাই, তবে আমার যে লোক ছিল ছিল আচ্ছা, ওই দিকে কি দেখলো? ছাপগুলো শুধু কিসের ছাপ? বলছে বাজার ছাপ ওটা। আমি তো আসি না। আচ্ছা, এখন তো আপনি দেখলেন? এখন তো দেখলেন, হুম। কি মনে হচ্ছে আপনার? বাজার ছাপ তো দেখা যেতাম। আচ্ছা, খুব বড়? ও বই ধরো। ভয় লাগছে এখন? না, আমার কিসে ভয়। এদিন সকালের দিকে বান্দোয়ান ও বেলপাহাড়ি এলাকায় স্থানীয় মানুষজন বাঘের পায়ের ছাপ দেখতে পান। পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগ জানিয়েছে 17 সেন্টিমিটার লম্বা ও 12 সেন্টিমিটার চওড়া বাঘের পায়ের ছাপের সঙ্গে ঝাড়খণ্ডে সংগৃহীত পায়ের ছাপের মিল রয়েছে। তা থেকেই পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগ এবং ঝাড়গ্রাম বন বিভাগ নিশ্চিত হয়েছে এটা রয়্যাল বেঙ্গলের। ফলে বান্দোয়ান 1 নম্বর বনাঞ্চলের যমুনাগোড়া এলাকায় যেমন ট্র্যাপ ক্যামেরা লাগানো হচ্ছে, তেমনি ঝাড়খণ্ডের দলমা রেঞ্জেও 12টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। বান্দোয়ান বেলপাহাড়ি দুই প্রান্তেই শুরু হয়েছে মাইকিং। জিনাতের মতো এই রয়্যাল বেঙ্গল টাইগারটি একেবারে সোজা হাঁটছে না, যখন তখন ইউটার্ন নিচ্ছে। জিনাতের ফেলে আসা পথ ধরে তাকেই খোঁজার চেষ্টা করছে বনকর্তা ও ঝাড়খণ্ডের ব্যাঘ্র বিশেষজ্ঞরা। সচেতন রয়েছে দুই রাজ্যের বন বিভাগ।
ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া মিরর।